بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। প্রিয় দর্শক, আজ আমরা জানব পবিত্র কুরআনের একটি ছোট কিন্তু অসাধারণ গুরুত্বপূর্ণ সূরা, সূরা আল ফালাকের ইতিহাস, তাৎপর্য এবং ফজিলত। সূরার পরিচয়। নাম: সূরা আল ফালাক, সূর্যোদয়ের মালিকের প্রতি আশ্রয় প্রার্থনা। সূরা নম্বর 113। আয়াত সংখ্যা 5। নাজিল হয়েছে মক্কায়। মক্কি সূরা। সূরার নাজিলের প্রেক্ষাপট: ইতিহাস। সূরা ফালাক ও সূরা নাস, এই দুই সূরাকে একত্রে কি মুআউইয়াতাইন কি বলা হয়, যার অর্থ আশ্রয় প্রার্থনার সূরাদ্বয়কে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর জাদু করা হয়েছিল। আল্লাহ তাকে সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে তা থেকে রক্ষা পাওয়ার নির্দেশ দেন। তিনি প্রতিদিন সকালে ও রাতে এই দুই সূরা পাঠ করতেন এবং নিজেকে উপর ফু দিতেন। সূরা ফালাকের ফজিলত: রক্ষা কবচ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমন কিছু সূরা পড়ছ যার সমতুল্য কুরআনে আর কিছুই নেই। কি? সহিহ মুসলিম। জাদু, জিন, হিংসা থেকে রক্ষা। এই সূরা পড়লে সব ধরনের অশুভ শক্তি থেকে আল্লাহর সাহায্য চাওয়া হয়। নিয়মিত সকাল সন্ধ্যা পড়ার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের ও মাগরিবের পর 3 বার করে সূরা ফালাক ও সূরা নাস পড়তেন। জীবনের জন্য বার্তা: আমাদের জীবন নানা ধরনের অদৃশ্য অনিষ্টে ভরা, হিংসা, জাদু, শয়তানের কুমন্ত্রণা। আল্লাহই একমাত্র রক্ষাকারী। তাই প্রতিদিন অন্তত একবার হলেও সূরা ফালাক পাঠ করুন। নিজের, পরিবার ও সন্তানদের উপর ফু দিন। হে আল্লাহ, তুমি আমাদের হিংসুকদের হিংসা থেকে রক্ষা করো। তুমি আমাদের অন্ধকার ও অনিষ্ট থেকে হেফাজত করো। আমিন।